তিন রকমের দিয়ে সবাইকে স্বাগত। আজকে আমি সবজি দিয়ে একটা টক করব। সেটা কি দেবো? পাকা তেঁতুল দিয়ে। কিন্তু আম আমি কেন দিয়েছি এতে? আমি সিরিঞ্জ বললে ওই জন্য তো আম দিয়েছি। এতে বড়ি পড়বে আর বেসমের বড়া পড়বে। আর কি কি পড়ছে এতে? বেগুন, রাঙালু, রাঙালু যদি না থাকে আপনারা আলুও দিতে পারেন, ঢেঁড়স আর কুমড়ো। মানে এটা সবজি টক বলে এটা। আমার মামাবাড়ির দেশের লোক খুব খায়। তো অনেক দিন পর আমি আজই ভাবলাম আমি একটু বানাই। ঠিক আছে, আগে দেখতে থাকো। এবার জলে ভিজিয়ে রেখে দেবো এটাকে। এবার সেই ফাঁকে বেসনের বড়াটা আর বড়িটা ভেজে নেবো। ডিমটা ফেনিয়ে নেওয়া হচ্ছে, ছোটো 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 বড়ির মতন করা হবে বলে। আর বড়িও আমি আলাদা করে দেবো যতক্ষণ ফাটানো হোক ওটা। ঠিক আছে, এবার ছোটো 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 করে বড়া করে দেবে। এইটা না ভীষণ ভালো লাগে খেতে, দেখবেন করে দেখবেন, ভীষণ ভালো। এটা এমনি টক করে দেখবেন দারুণ লাগে। বেসন দিয়ে সবজি দিতে লাগবে না, শুধু বেসনের ছোটো ছোটো বড়া করবেন, করে আম দিয়ে বা তেঁতুল দিয়ে টক করে খেয়ে দেবেন। টক বা চাটনি যে যেটা ভালোবাসে করে দেখবেন, দারুণ 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 লাগে। ছোট্ট ছোট্ট কিউটি কিউটি বেসমের বড়া, ছোট্ট ছোট্ট কিউটি কিউটি পাই। এ দেখো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি সবজিগুলো সব ভাজবো একটা করে। সবার আগে ঢেঁড়সটা ভাজবো না, মানে ও বেটার ছেলে তেল সব খেয়ে নেয়। সবার আগে ভাজবো কুমড়োটা, একটা একটা করে দেবো। প্রথমে কুমড়োটা দেবো, মানে এটা বেশি ভাজতেও লাগবে না, অল্প ভাজলেই হয়ে যাবে। কিন্তু একটু ভাজতে হবে, না ভেজে রান্না হবে না। কিন্তু এটা তেল বেশি নেওয়া দেওয়াই ভালো। অল্প অল্প তেলে চাপা দিয়ে দিয়ে রান্না করাই ভালো। এই যে কুমড়োটা হালকা দিয়ে দিলাম, এবার দেবো ঢেঁড়সটা। আমটা সরিয়ে রাখি, মানে আবার কিছু ভাজাও হবে না, কিছুই হবে না, সেদ্ধও হবে না, উল্টে সব ঘেটে ঘর। সব সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার থেকে নুন দিয়ে হালকা চাপা দিলে যে জলটা ঝরবে, সেই জলটা দিয়ে ওটা ভালো করে ভাজা হয়ে যাবে। একটু নুন আর হলুদ দেবো। হলুদ দিয়ে দিলাম, এবার নুন দেবো। বাস বাস, মানে এই সামান্য নুন। আচ্ছা, এগুলো কিন্তু সব ধুয়ে নিতে হবে, হ্যাঁ, না ধুয়ে রান্না হবে না। সমস্তটা ধুয়ে নিয়ে তারপরে টকটা করতে হবে। আগে কিন্তু ঢেঁড়সটা না, মানে কাটার আগে দিতে হবে। বাকিগুলো সব কেটে ধুয়ে নিতে হবে। এবার এটা চাপা দিয়ে দিলেই যে জলটা বেরোবে তাতে ভাজাটা হয়ে যাবে। ভাজাটা হয়ে যাওয়ার পর তারপর টক, বড়ি, আম সব দেবে। কিন্তু সবটাই ধিমি আঁচে হবে, সবটাই কিন্তু ধিমি আঁচে হবে, হ্যাঁ, জোর আছে কিন্তু এটা হবে না। ধিমি আঁচে এইভাবে নাড়তে হবে যতক্ষণ না এই ঢ্যাঁড়সের ল্যালানিটা যাচ্ছে এর গা থেকে। এই ঢ্যাঁড়সের ল্যালানিটা চলে যাবে, জানবেন এটা ভাজা হয়ে যাচ্ছে। এই জন্যেই এইভাবে দেওয়া এটা। ঢ্যাঁড়স আলাদা করে ভাজা যেত, কিন্তু তেল বড্ড বেশি লাগতো, ওই জন্য আমি একসাথে এটা ভাজলাম। এটা আলাদা আলাদাও ভেজে করা যায়, কিন্তু এটা আলাদা আলাদা ভাজলে কি হবে, তেল বেশি লাগে। কারণ আমি তেল খুব একটা ব্যবহার করি না, আমি আগেই বলেছি। আর একটু টক চাটনিতে তেল না দেওয়াই ভালো, যতটা তেল কম দেবে ততটাই। কারণ অলরেডি ওখানে বেসনে তার বড়িতে তেল খেয়ে নিয়েছে, তো এতে তেলটা না দেওয়াই ভালো। হয়েই এসছে, দেখেছো লাইনটা নেই কিন্তু, হ্যাঁ, ভাজা হয়ে গেছে। তাহলে এবার আমি কী করবো? এবার আমটা দেবো। আমটা দিলাম, বড়িটা দিলাম, বড়ি আর এটা দিয়ে দিলাম একসাথে। এটা পরেও দেওয়া যায় ফোটার সময়, কিন্তু আমি একসাথেই দিলাম এই কারণে, একবারে জিনিসটা হয়ে যাবে। এবার আমি তেঁতুলের কাইটা এতে ভালো করে কৌচুলে দেবো। তেঁতুলের কাইটা এখানে রেডি হচ্ছে, এই হয়ে গেছে নরম নরম। এবার এটাকে ভালো করে চটকি মুটকি করে তখন এই দেখো তেঁতুলের কাঠটা বার করে নিয়েছি, এই যে এটা ছাবড়া থেকে। এবার এটা এখানে ঢেলে দেবো। তোমরা বলতে পারো আম দেওয়ার পর কেন তেঁতুল দিচ্ছি? কারণ এখন না আম টক পাওয়া খুব মুশকিল। কারণ আমি যে আমটা কেটেছিলাম ভাবতেছিলাম আম দিয়েই করবো, যে না তেঁতুল দিয়ে করবো না। ও বাবা, আমটা যখন দেখি কেটে দিতে যাচ্ছি তখন দেখছি কী মিষ্টি। তা বললাম কেটেই যখন ফেলেছি এতেই দিয়ে দিই, খেতেও ভালো লাগবে। এবার এটা ফুটবে, ফুটতে থাকুক, হ্যাঁ। আমি যখন টেস্ট করে দেখিনি কী কী লাগবে। টক রেডি, ফুটে সেদ্ধ হয়ে গেছে। আন্দাজ মতন চিনি দিয়ে হালকা হাতে নেড়ে নাবিয়ে রাখা, বাস হয়ে গেছে সবজি চাটনি। টক টক বলে যদিও, এটা মামাবাড়িতে তেঁতুল, সরি চিনি দিত না,
তো আর আমি এতে চিনি দিয়ে করছি, কারণ আমার অত টক ভালো লাগে না। যারা টক চাটনি খেতে খুব ভালোবাসে তারা তো এটা ভীষণ ভালো লাগবে। রান্না করে খেয়ে দেখবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। প্লিজ শেয়ার না করতে হবে না, কমসে কম সাবস্ক্রাইব করুন। একটু হেল্প করলে আমাদের উপকার হয়। আপনাদের সত্যি কিছু হয় না, কিন্তু তবুও প্লিজ